সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, লোভ, ক্রোধ ও হিংসা মানুষের পরম শত্রু। কেবলমাত্র স্বার্থত্যাগই হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুগণ, আজ 11ই এপ্রিল 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 27শে চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। জেনে নেব মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন। মীন রাশির মানুষদের চারিত্রিক গঠন এবং আপনাদের কাজকর্মের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি গ্রহগতির গোচরের উপর ভিত্তি করে শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে অবশ্যই জয় শনি মহারাজের জয় লিখে যাবেন। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যান। চলুন প্রথমেই জানবো আজকের বিশুদ্ধ পঞ্জিকা। আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি। আজকের নক্ষত্র উত্তরাষাঢ়া। আজকের করণ তৈতিল, এরপরে শুরু হয়ে যাচ্ছে গড় করণ। আজকের যোগ হচ্ছে সিদ্ধি। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 38 মিনিটে, সূর্যাস্তের সময় সন্ধ্যা 6টা বেজে 44 মিনিট ও 26 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মকর রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় রাত্রি 2টো বেজে 42 মিনিটে, চন্দ্রাস্তের সময় পরদিন দুপুর 12টা বেজে 37 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় হচ্ছে সকাল 6টা বেজে 38 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 42 মিনিট ও 29 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই অশুভ সময়ে প্রত্যেকেই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। আজকের দিনের শুভ সময় অভিজিৎ সকাল 11টা বেজে 57 মিনিট ও 4 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 48 মিনিট পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম কিংবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। যদি কোনো ক্ষেত্রে আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে কিংবা কোনো রকম মন্তব্য থাকে, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শনি মহারাজের জয়। মীন রাশি এবং মীন লগ্নের মানুষদের প্রথমেই জানিয়ে রাখি, কর্মস্থানে বদলির সম্ভাবনা রয়েছে। সংসারে খরচ বাড়তে পারে, সন্তানদের পড়াশোনার জন্য ব্যয় হতে পারে। মাসের মধ্যভাগে দরকারি কাজকর্মগুলি সেরে ফেলার চেষ্টা করবেন। কর্মস্থানে নতুন যোগাযোগ আজকে আসতে চলেছে, অর্থাৎ শরীরের যে সমস্ত যন্ত্রণা কিংবা বিভিন্ন রকম ছোটখাটো সমস্যা ছিল সেগুলি অনেকটাই দূরীভূত হবে, তবে শত্রু ভয় বৃদ্ধি পাবে। আজকের দিনে সকালের সময়ে অপরের প্রতি বৈরী মনোভাব থাকতে পারে, তবে অপরের প্রতি অতিরিক্ত আবেগ দেখালে, অতিরিক্ত দুর্বলতা প্রকাশ করলে সেক্ষেত্রে আপনি নিজেই সমস্যায় পড়ে যেতে পারেন। আজকে স্ত্রী এবং সন্তানের জন্য আপনার ব্যয় বৃদ্ধি রয়েছে। এছাড়াও নিজের কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে খরচা বৃদ্ধি হতে পারে। সুতরাং একটি বিষয় চেষ্টা করবেন, অযথা ক্ষেত্রে অর্থ বিনিয়োগ না করে যেখানে অর্থ না বিনিয়োগ করলেই নয় সেক্ষেত্রেই অর্থ বিনিয়োগ করার। তবে আজকের দিনে আপনাদের লটারি কিংবা শেয়ার মার্কেটের বিষয়টাও বেশ ভালো থাকবে। সুতরাং আপনারা কম বেশি বিনিয়োগ করতে পারেন, কিংবা যারা প্রতিনিয়ত নিয়ম করে একটা লটারি কেটে থাকেন তাদের জন্য সময়টা ভালো হবে। তবে অতিরিক্ত অর্থ ইনভেস্ট করা আপনাদের মোটেই উচিত হবে না। খুব মোটা অঙ্কের টাকা বিনিয়োগ না করাই আপনাদের জন্য ভালো হবে। পাশের বাড়ির লোকের সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলোচনা করতে হতে পারে। এছাড়াও অনেক ক্ষেত্রে পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয়দের সঙ্গেও সমালোচনার সম্মুখীন হবেন। বেশ কিছু ক্ষেত্রে সমালোচনা বাড়বে, কথোপকথন বৃদ্ধি হবে এবং অনেকের সঙ্গেই কিন্তু তর্ক বাড়তে পারে। সুতরাং যতটা সম্ভব চেষ্টা করবেন অযথা ঝামেলায় না জড়ানোর। কোনো ধর্মীয় কাজে দান করতে হতে পারে।
এটি অবশ্যই আজ আপনাদের জন্য একটা ভালো কাজ হবে। ধর্মীয় কাজে কিংবা কাউকে সমস্যায় পড়তে দেখলে নিজের সাধ্যমতো অর্থ সহযোগিতা করতে পারেন কিংবা আরও অন্যান্য বিষয়ের দিক থেকেও সাহায্য করতে পারেন, যা অবশ্যই আজ আপনাদের জন্য ভালো হবে। শনি মহারাজের একটা ভালো প্রভাব আজকে আপনারা পেতে পারবেন এর ফলে। সুতরাং নিজের ভালোর জন্য এবং শনি মহারাজের যাতে শুভ দৃষ্টি আপনার উপর বর্ষিত হয়, এর ফলে কিছু ভালো কাজকর্ম করার চেষ্টা করুন। দান ধ্যান করলে কিন্তু অবশ্যই পূর্ণ লাভ রয়েছে। অযথা কোনো অপমান কপালে জুটতে পারে। ব্যবসায় কর্মচারীদের সঙ্গে বিবাদ কম বেশি থাকতে পারে। প্রেমের জন্য ব্যাকুলতা বাড়তে পারে। আজকের দিনে জানিয়ে রাখি যে প্রেম সম্পর্ক আপনাদের যেমন মধ্যমভাবে থাকবে, ঠিক তেমনই অতীতের কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে হয়তো নতুন করে সমস্যা সৃষ্টি হতে পারে। তাই অতীতের বিষয় নিয়ে আজ অতিরিক্ত আলোচনা না করাই আপনাদের জন্য ভালো হবে। সেবামূলক কাজে আজকে উন্নতি যেমন রয়েছে, ঠিক তেমনই আগ বাড়িয়ে নিজে থেকে কাউকে সহযোগিতা করতে গেলে কিংবা এমন কোনো মানুষকে দ্বিতীয়বার যদি আপনি ভরসা করেন যে প্রথম ক্ষেত্রে আপনাকে ঠকিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আবারও আপনাকে ঠকতে হতে পারে। সেক্ষেত্রে অনেক সমস্যায় পড়তে পারেন কিংবা পূর্বের তুলনায় বর্তমানে সমস্যা আরও বেশি আসতে পারে। সুতরাং এমন কাউকে দ্বিতীয়বার ভরসা করবেন না, এমন কাউকে দ্বিতীয়বার সাহায্য করবেন না যে প্রথম ক্ষেত্রে আপনার সঙ্গে প্রতারণা করেছে। আজ আপনার প্রিয় মানুষেরাই কিন্তু আপনাকে বিভিন্ন রকম দিক থেকে দুর্বল করার চেষ্টা করবে, আপনার দুর্বল জায়গায় আঘাত দেওয়ার চেষ্টা করবে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন প্রিয় মানুষদের সঙ্গেও বুঝে শুনে কথাবার্তা বলার। অতিরিক্ত রাগ কিংবা অতিরিক্ত ইয়ার্কি ফাজলামোটাও কিন্তু খুব একটা ভালো হবে না। জমি কেনাকাটা করার ক্ষেত্রে সমস্যা আজকে কিন্তু কম বেশি থাকবে। তীর্থ ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা রয়েছে। আজ সন্ধ্যার পরে কিন্তু ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা ব্যবসাপাতির ক্ষেত্রে সন্ধ্যার পরে কোনো ভালো সুযোগ কিংবা ভালো কোনো খুশির খবর পেতে পারেন। গুরুজনদের চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি হতে পারে। শরীর নিয়ে আজকে খুব একটা সমস্যা না থাকলেও যারা পুরাতন রোগী রয়েছেন তারা অবশ্যই একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। বাড়িতে কোনো কাজের উচিত মূল্য আপনারা পাবেন না আজকে। বিশেষ করে আপনার সন্তান কিংবা আপনার বাবা মা কেউই আপনাকে খুব একটা আজকে গুরুত্ব দেবে না। সুতরাং পরিবারে আপনি যথেষ্ট সময় দেওয়ার পরও, যথেষ্ট নিজেকে উৎসর্গ করার পরেও খুব একটা গুরুত্ব পরিবারের মানুষদের কাছ থেকে পাবেন না। কর্মস্থানের পরিবর্তন হতে পারে কিংবা দীর্ঘ সময় ধরে যারা একই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকে কিন্তু বেশ ভালো সুখবর আসতে পারে। বেশ কিছু কাজের ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করবেন। নিজের পরিকল্পনা অনুযায়ী কাজকর্ম করতে পারবেন। যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তাদের প্রত্যাশা পূরণ হবে। বিভিন্ন সামাজিক কার্যক্রমে জড়িয়ে থাকবেন। কাজের চাপ আজকে যেমন কম বেশি থাকবে, ঠিক তেমনই যে কোনো কাজকর্মের ক্ষেত্রে সহকর্মী কিংবা পারিবারিক ক্ষেত্রেও সমর্থন পাবেন। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সদ্ভাব বজায় রাখবেন। নতুন ব্যবসার দিকে কিংবা নতুন কোনো কাজকর্ম শুরু করতে চাইলে সেই প্রচেষ্টায় ভালো ফল পাবেন। আজ অবশ্যই বিভিন্ন নেশাদ্রব্য জিনিস থেকে একটু দূরত্ব বজায় রেখে চলবেন। আজকের দিনে অবশ্যই যারা সোনার গয়না কিংবা জমি জায়গা ক্রয় বিক্রয়, বাড়িঘর পরিবর্তন, বাড়িঘর নির্মাণ এই সমস্ত বিষয় নিয়ে খুবই চিন্তিত রয়েছেন, তাদের কিছুটা হলেও স্বস্তি মিলবে, কিছুটা হলেও ভালো সুযোগ কিংবা বেশ কিছু সুখবর আপনারা পেতে পারেন। আজকের দিনে কাউকে যেচে পরামর্শ দিতে যাবেন না, সেক্ষেত্রে আপনাদের ক্ষতি হতে পারে কিংবা অনেকেই আপনাকে ভুল বুঝতে পারে। আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আজ খাবারের প্রতি নিজের লোভ কিংবা টাকার প্রতি নিজের লোভ কিন্তু অবশ্যই সামনে রাখবেন। আজকের দিনে কোনো বিষয়ই অতিরিক্ত লোভ করাটা আপনাদের উচিত হবে না। ওভারঅল আজকের সকাল থেকে রাত্রি পর্যন্ত সময়টা বেশ ভালোভাবেই কাটতে চলেছে। প্রত্যেকটা বিষয় যেমন মধ্যম থেকে কম বেশি ভালো হতে পারে, ঠিক তেমনই আপনাকেও বেশ কিছু ক্ষেত্রে খেয়াল রেখে চলতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। তো মীন রাশি এবং মীন লগ্নের মানুষদের গ্রহ নক্ষত্রের গোচর অনুযায়ী আজকের সবথেকে শুভ রং কমলা, শুভ সংখ্যা 13, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে চুনি। আজকের সবথেকে শুভ সময় সকাল 10:11 থেকে দুপুর 12:51 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।